নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো আজ একটু মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমি তোমাদের এক অসাধারণ স্বাদের ডালমুড়ি রান্না করে দেখাবো। এই মুগ ডাল আমি এক বাটি নিয়েছি, আর এই মিডিয়াম সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। এই যে মিডিয়াম সাইজের মুড়ো, খুব একটা বড় না, খুব ছোটও না। তো আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম মাছের মাথাটাতে। আর ওদিকে আমি মিডিয়াম সাইজের, খুব ছোট বাটি না, বড় বাটিও না, মিডিয়াম সাইজের একটা ছোট বাটির এক বাটি ডাল নিয়েছি। তো বন্ধুরা, অনেকে কি করে, ডালটাকে আগে ভেজে নিয়ে তারপরে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেয়, কিন্তু আমি সেটা করব না। আমি আগে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি জল ঝরার জন্য একটা ছাঁকনির সাহায্যে সেটাকে রেখে দেব। দিয়ে তারপরে আমি আধা ঘন্টা মতো ডালটাকে জল ঝরার জন্য রেখে দেব, আধা ঘন্টা মতো। তো আমি এই মুড়োটাকে এবার কড়া বসিয়ে তাতে তেল গরম হয়ে, সর্ষের তেলেই রান্নাটা করব। তো আমি প্রথমে তেলটা বেশ গরম হয়ে গেলে আমি এই মুড়োটাকে বেশ ভেজে নেব। মুড়োটাকে এপিট ওপিট করে বেশ ভালো করে মুড়োটাকে আমি এই মাছের মাথাটা বেশ সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার মোটামুটি ভাজা হচ্ছে, খুব মোটামুটি একটু কড়া করেই ভাজবো, খুব কাঁচা থাকবে না আর নরমও থাকবে না, বেশ ভালো করেই আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি এবার একটা বাটিতে এইগুলো আস্তে আস্তে, এই দুটো মুড়ো আমি একটাই মুড়ো মিডিয়াম সাইজে, তো সেটা মাঝখান থেকে কাটা ছিল। তো এবার আমি একটা ছোট বাটিতে এই মুড়ো দুটোকে আমি তুলে নেব। নিয়ে এইবার আমি কড়াতে কিছুটা পরিমাণ আর একটু সর্ষের তেল আমি দেব। এবার ওদিকে আমি মশলাগুলো করে নিয়েছি। আমি একটু রসুন বেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি, আর একটু জিরে নিয়েছি 2 চামচ মতো, ধনে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটুখানি ওই যে ওই রাঁধুনি নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আদা বাটাটা আলাদা বেটেছি, ওর সাথে বাটিনি। আর এই যে কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে ডালটাকে আধা ঘন্টা মতো আমি জল ঝরার জন্য ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছিলাম, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব। ডালটা বেশ খুব সুন্দর করে ভেজে নেব। এটা অনেকেই তো আগে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেয়, কিন্তু আমি তো সেটা করিনি। আমি এই রকমভাবে করেছি। আমার এটাতে করলেই আমার মনে হয় ডালটা বেশি টেস্ট হয়, খেতেও বেশ ভালো লাগে। তো আমি এবার ডালটাকে খুব সুন্দর করে ভালো করে আমি ভেজে নেব। বেশ 2-3 মিনিট মতো করে আমি ভালো করে ভেজে নেব ডালটাকে। তো বন্ধুরা, এই মুড়িটা অসাধারণ খেতে হয়েছে, আর ভীষণ সহজ পদ্ধতিতে। তোমরা এইরকম ধরনের এই পদ্ধতিতে করে দেখবে, তোমাদের ভীষণ খেতে ভালো লাগবে। আর আমি কোনো এক্সট্রা কোনো উপকরণ বাইরে থেকে কিছু আনতে হবে না, সবই রান্নাঘরের মধ্যে পেয়ে যাবে তোমরা। আর এই যে আমি কিছুক্ষণ ভাজার পরে আমি কিছুটা পরিমাণ জল ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ টাইম দেবো। অনেকটাই টাইম লাগে, মুগ ডাল তো একটু সিদ্ধ হতে দেরি হয়। তো মোটামুটি বেশ 10 মিনিট মতো ডালটা সিদ্ধ হতে টাইম নিল। আর এদিকে আমি মুড়োটাকে বেশ ভালো করে হাতের সাহায্যে মুড়োটাকে আমি ভালো করে ভেঙে নিলাম। নিয়ে যখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখলাম যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি মুড়োটাকে ওই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ডালের সাথে মুড়োটাকে বেশ মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আরেকটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবার একসাথে ডাল আর ওই যে মাছের মাথাটা একসাথে আমি একটু ফোটার জন্য টাইম দেব। বেশ 2 মিনিট মতো দুটো বেশ একসাথে ফুটবে। দুটোই তখন ওর মধ্যে পুরো একদম ডালের সাথে মুড়োটা পুরো মিশে যাবে। তো গেলে এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি জল আমি ওর মধ্যে দিয়ে দেবো, সামান্য পরিমাণ, খুব বেশি দেব না। আমি একটুখানি এই রান্নাটা একটু ডালমুড়িটা ঘন মতোই করব, পাতলা কিন্তু হবে না, বেশ ঘন মতোই করব আমি। তো আমি এবার এই ডালমুড়িটাকে যেটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আর মুড়োটাকে তো ওর সাথে পুরো মিশিয়ে নিলাম। এবার আমি ওটাকে নামিয়ে নেব। তো মশলাগুলো আমি ততক্ষণে করে নিয়েছি। এই যে আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর এইবার জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা,
তারপরে রাঁধুনি, এগুলো সব আমি একসাথে বেটে নিয়েছি। তো অল্প সামান্য পরিমাণ জল দিলাম বন্ধুরা, আমি খুব বেশি জল দিইনি, আমি এটা একটু ঘন করেই করব। তো এবার আমি এই ডালটাকে অন্য একটা পাত্রে আমি ডালটাকে বেশ নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। রান্নাটা তো ভীষণ সুন্দর খেতে হয়েছে, তোমরা এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো এই যে আমি এবার ডালটাকে আমি আস্তে আস্তে ওই অন্য একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নিয়ে এবার আমি কড়াটাকে ধুয়ে নিলাম ভালো করে। আমি মশলাগুলো একে একে ওর মধ্যে এবার দেবো। কড়াটাকে আমি খুব ভালো করে বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি এবার মশলাগুলো একে একে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি মশলা ব্যবহার করেছি এর মধ্যে। প্রথমে সর্ষের তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দেব, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আমি দিলাম। তো আমি এলাচগুলো একটুখানি মাঝখান থেকে একটুখানি ফাটিয়ে দিয়েছি। আর এই যে দুটো না একটাই তেজপাতা, সেটা আমি একটু মাঝখান থেকে কেটে দিলাম। আর এই যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এইবার এই টমেটো কুচি আর এই যে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য, মানে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে বলে আমি একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে একটু আমি কড়াটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, কিছুটা মানে অল্প সময়ের জন্য আমি রেখে দেবো, যাতে টমেটো আর ওই যে পেঁয়াজটা বেশ নরম মতো হয়ে আসে। তো বন্ধুরা দেখো এই যে একটু নরম মতো হয়ে গিয়েছে, টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম, রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এই মানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমার একটুখানি সর্ষের তেল দিলাম, আমার মনে হলো একটু তেল কম হয়েছে, তো আমি আরেকটু সর্ষের তেল ওর মধ্যে আমি অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে আমি রসুনটাকে ওর মধ্যে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভালো করে রসুনটাকে আমি ওই ভেজে নিলাম ভালো করে। এবার রসুনটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে আদাটাকেও দিয়ে দেব। দিয়ে আদাটাকেও আমি ভালো করে ওই যে পেঁয়াজ আর ওই যে টমেটো মধ্যে আদাটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে তোমরা যেমন খাও ডালমুড়ি, এটা তো মানে তার থেকেও মানে ভালো খেতে হয়েছে। তো আমার 2 মেয়ে ডালমুড়ি ভীষণ খেতে ভালোবাসে, আর ওর বাবাও বলছে যে অনুষ্ঠান বাড়ির থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা, ভীষণ খেতে ভালো হয়েছে। আর এই যে জিরে বাটা, তা আগে আদা বাটা দিলাম, এবার জিরে বাটা, জিরে, ধনে আর একটু রাঁধুনি আর একটু কাঁচা পাকা লঙ্কা আমি একটু মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম। বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে ওঠে। বেশ অনেকক্ষণ কষাতে থাকার পরে তারপর আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ওই মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। বেশ আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি মশলাটাকে আরও ভালো করে আমি কষিয়ে নিতে থাকবো। আর একটু অল্প অল্প করে আমি তেল দিয়েছি, আমি এককালীন বেশি তেল দিইনি, আমি একটু অল্প অল্প করে তেল দিয়ে আমি রান্নাটা করেছি। আমি একেবারে তেল মানে অনেকটা পরিমাণ ঢেলে দিয়ে আমি কিন্তু রান্নাটা করিনি, বেশ অল্প অল্প করে তেল দিয়ে আমি মশলাটাকে বেশ ভেজে নিয়েছি। এইবার আমি মশলাটাকে বেশ ভালো করে মানে কষিয়ে নিয়ে বেশ ভালো করে 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে 2 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। নিয়ে এইবার আমি এর মধ্যে ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এই কষানো মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি ডালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে আমি ডালটাকে কিছুক্ষণ ফোটার জন্যে টাইম দেব, প্রায় আমি ওটা মানে 3 থেকে 4 মিনিট মতো আমি ডালটাকে একটু ফোটার জন্য টাইম দেব, কারণ মুড়োটা তো ওর সাথে পুরো আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে এই যে নাড়িয়ে দিতে দিতে আমি পুরো আরও মুড়োটাকে মানে পুরো একদম ওর মধ্যে পুরো একদম মিশিয়ে দেব, পুরো মিহি করে দেবো ওর মধ্যে। এই যে সুন্দর করে এবার আমি লবণ দিয়ে দিলাম,
পরিমাণ মতো লবণ, তোমরা যে যেমন খাও তেমন লবণ দেবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি নামাবার আগে ওর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা ছাড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপর আমি ডালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, অনেকে আবার এর মধ্যে একটু ঘি দেয়, কিন্তু আমি ঘিটা দিইনি, কারণ আমি ডালমুড়িতে ঘি দেওয়া পছন্দ করি না। অনেকে এর মধ্যে একটু ঘি দিয়েও নামিয়ে নেয়। তো আমি এই যে গরম মশলা দিলাম, তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে পারো। তো আমি একটু শুধু গরম মশলাই দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, আমি আর ঘিটা দিইনি, ঘিটা আমি স্কিপ করে গেছি। দিয়ে এই যে আমি সুন্দর করে গরম মশলার গুঁড়োটা ওর সাথে পুরো মিশিয়ে দিলাম। এই যে ডালের সাথে পুরো গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের ডালমুড়ি। একদম অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, রান্নাটা ভীষণ খেতে সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে আমি যেমন পদ্ধতিতে করলাম, খুব সহজ নিয়মে, এবং প্রচণ্ড মানে সব ঘরের মধ্যেই, সমস্ত রান্নাঘরের মধ্যেই আছে। তো সেই সব দিয়ে তোমরা করবে, রান্নাটা ভীষণ খেতে ভালো হয়েছে। তোমরা করে দেখো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, তো সবাই সুস্থ থেকো, আর আমিও একটু ভালো আছি বন্ধুরা। তো আজ রাখলাম, টাটা।